দৈনিক শিক্ষা .com-এর ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগতম। শিক্ষার সব খবর সবার আগে পেতে দৈনিক শিক্ষা .com-এর ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনটি ক্লিক করুন। আমার বলছেন আমার সার্কুলার তাহলে তুমি আমার একটা ক্যান্ডিডেট আছে, আমার লোকটা ধরছে, আমার ঢুকে দিন না মাদ্রাসা চাইতে করে মাদ্রাসা চাইতে করে ঢুকাই দিলে আগে না স্যার বলবেন মাদ্রাসার অবস্থাও ভালো না, টিচার হিসেবে ভালো, কিন্তু মিনিস্ট্রির ওরা কিন্তু দায়িত্ব দিচ্ছে 2001 না 2 বুঝছো, ওর কিন্তু বয়স আমার থেকে কম না, বোঝা যায় না আমার হাতে আলাপ আমার স্যার করে স্যার আমার মাঝে মাঝে নজরুল স্যার সাথে আলাপ করতাম, স্যার পোস্ট খালি পোস্ট খালি তুমি ঢুকবা না, আনোয়ার অলরেডি প্রস্তাব দেওয়া হলো তুমি ঢুকো, আনোয়ার আমার স্কুল তোমার স্কুল দিয়ে সচ্ছল, আমার মাটির প্রতি আমার দুর্বল আছে, অন্য আমার গোরস্থান, অন্য আমার দেওয়ার আমি গোরস্থান তৈরি জানো তুমি, কিন্তু আমরাই করছি আনোয়ার বলতেছে যে ঠিক আছে সার্কুলার দেখ, পরে সার্কুলার দেওয়ার আগে একদিন নিয়ে আসলাম জামুরিয়া মাঠে, আলাপ করলাম তোমার সাথে আমার কোথায় জামুরিয়া মাঠে, তাহলে সেদিন তোমার হাতে কি কথা হয়েছে? কথা হয়েছে তুমি বলো কথাটা কি হয়েছে, আমি মিথ্যা কথা বলতেছি নাকি? না না না, আমার খুব ব্যথা পেয়েছি, তুমি চাকরি না দিলে আমি আশা করি যে আমি ফিরে যাবো, আমি বিরাট বড় আশা করে আসছি না, তোর কাছ থেকে নিয়ে গেছে কে ফিরে যায়নি কেমনে গেছি? না না না, সে ফিরে গেছে, সে কারণ আমরা যদি অন্য রিসার্চে বেশি দেন কোনো আপত্তি নেই স্যার, কোনো আপত্তি নেই আমাদের, কোনো আপত্তি নেই। ঘটনা হলো স্যার অ্যাডভান্স তুমি বলছিলে 1 লাখ টাকা দেবা, তুমি 1 লাখ টাকা 3 দিন আগে চেয়েছিলে, আমি বললাম 1 লাখ টাকা সার্কুলার মেলা 7 দিন আগে দিছি, এটা অস্বীকার করা হবা? তুমি টাকা দেওয়ার পরে আমরা সার্কুলার দিচ্ছি, আমরা চিন্তা ভাবনা করলাম যে আগে আমরা সার্কুলার দেবো না, ক্যান্ডিডেটের সাথে ফাইনাল করে সেরা সার্কুলার দেবো, যারা নেবো তার জন্য যা কিছু করা যাবে আমরা তাই করবো। এই কারণেই তুমি টাকা দিছ, আমরা সার্কুলার দিয়ে দিচ্ছি। হ্যাঁ ঠিক আছে, তারপরে যদি হলো আমি করি চাকরি যদি হেড দরকার থাকে টাকা দিয়ে দিব না, টাকা দিয়ে চাকরি নিব না, পরে আলাপ করতে, তাইলে মনে করো তাহলে আর কি দরকার, পরে আলাপ করতে তোমার সাথে, পরে ওই কথাটা পরে আলাপ করতে, জাস্ট যা আলাপ করছে ঘটনাটা বলবো, ওর সাথে আপনার সাথে একদিন, ওর সাথে আপনার সাথে একদিন এসে ওর সাথে 2 দিন, আমার সাথে আমি 3 দিন সাক্ষাৎ করছি, আমার সাথে একদিন করছি, একদিন আসলে আপনি জানেন না ক্যান্ডিডেট নিয়ে আসছিলাম, ক্যান্ডিডেট হাতে আলাপ আলোচনা হইলো, আনোয়ার ব্যাংকে দিল, শোনেন আমি টাকা বলুন না, না 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 আনোয়ার তুমি 8 লাখ টাকা নিচে স্বীকার হয়ে পারছিলে না, কথাটা এক না মিথ্যা, জি কেন আমার 8 লাখ টাকা স্বীকার হচ্ছে, তারপরে তুমি ব্যাংকে দিলা কত? 7 লাখ 7 লাখ ব্যাংকে দেওয়া, 7 লাখ ব্যাংকে দেওয়া নাই, তুমি তারপর কি করে দিবার শেষরে? ওই যে তুমি তোমরা দাবি জানাইলা যে তাহলে তারে বিল করে দিয়ে, তোমার কিন্তু বিল করে দেওয়ার কথা, তুমি 7 লাখ টাকা এবং বিল করে দিবা, এইটা স্টেটাস বললাম ওটা সহযোগিতা আমরা করবো, বিল করে দিবা, আমার ছাতা নিচে তুমি বিল করে দিবা, এই যে এই মোবাইলে গাড়ি আলাপ করে আরম্ভ করেন, না না বোম না দাঁড়িয়ে আলাপ করে না বউ বন্ধু 2 মিনিট, আমি একবার তো 2 মিনিট আমি 2 মিনিট আলাপ করবো, কারণ আছে বোম না বসো স্যার বসেন, আমি সামনাসামনি আলাপ করবো কি জন্য, আর মুখের তাকে এটা আছে, মুখের দিকে তাহলে তোমার কিছু সরম লাগতে লাগবে, আমার লাগবো ওদিকে লিয়ে দোস্ত আমার কি কইতেছে, আমি খুব ব্যথা হয়েছি আমার, ব্যথা বিরাট ব্যথা হয়েছে, আমি ব্যথা বিরাট ব্যথা, বলো তুমি মনে করো যে আমরা চাইছিলাম যে ভালো রাখতে চাই, হ্যাঁ দূরের টিচার তুমি বললা যে না ভালো, আচ্ছা ঠিক আছে তাহলে তুমি তোমার কথার ভিত্তি করে লোকটা নেই, এলাকায় থেকে একটা লোক নেবার বললে সব দিক দিয়ে ভালো, সব প্রতিষ্ঠানের জন্য সব দিক দিয়ে ভালো, এলাকার মানুষের ওরা
থাকে যে এলাকা থেকে নিল কাজটা ভালো করে তারপরে বিভিন্ন কথার পরিপ্রেক্ষিতে ঠিক আছে ওইটাই একটা আমরা সিদ্ধান্ত নিলাম সার্কুলার দিলাম আলোচনা করলাম টাকার বিষয়টা তুমি আমরা বললাম যে পরীক্ষার আগে তুমি দিয়ে টাকা তো তার দেনই লাগবে বলছে ঠিক আছে না ঠিক আছে বলছো টাকাটা তার দেনই লাগবে তাহলে আমরা ওই ঝামেলায় যাবো আচ্ছা তোমাকে বলে শেষ করো তারপরে আমি বলবো এইটুকুই কথা তাহলে আমরা না ঝামেলায় যাবো তোমার হাতে আমার কোনটা গেলো না সার ছিল দিন যেদিন টাকাটা 1 লাখ টাকা দিন পেড করলাম স্যার একটু খেলে আমি চুপ করে খেলে খেলোয়াড় উপর তো করাবেন না আমি আমি যে 1 লাখ টাকা পেড করলাম টাকা আমি আসলেন না যে 1 লাখ টাকা পেড করার পর আপনি বললেন যে স্যার প্রশ্নটা তো আউট করে দিন নাকি তাছাড়া তো এখন তো ক্যান্ডিডেট এখন প্রশ্ন আউট করে দেয় যে আমি দিন টাকা দিন নাকি প্রশ্ন আউট করলে যা করবে সেটা আমরা হ্যাঁ হ্যাঁ সিস্টেম করবো আমরা বললেন যে 1 লাখ টাকা নিতাম না কিন্তু আমাদের সার্কুলার খবর আসছে তারপরে শিক্ষা অফিসারের আট করা লাগবো সবকিছু আছে হ্যাঁ তারপর সার্কুলার দাও কোথায় জানতে পারছিলেন ঢাকা ঢাকা নিয়ে সার্কুলার দিচ্ছেন যাই যাই দিন যেটা পাওয়া যায় না বহুর পাওয়া যায় না আমি নিজে খুঁজে বহুর আমি বললাম বহুর পাওয়া যায় ওটা আমি কিন্তু মাইনে নিচ্ছি এতদিন আগে দিচ্ছি টাকা হ্যাঁ কিচ্ছুই বলি নাই আমরা এতদিন আগে টাকা দিলাম কিন্তু কোনো ক্যান্ডিডেট কিন্তু আমি অগ্রিম টাকা দেয়নি এখনও দেয়নি এটা আমি দেয়নি এখনো টাকা দেয়নি এখন কোনো নেই নাই বুঝছেন নাই এখন ঘটনা হলে আমার সত্য কথা বলি সেদিন যে বাবাটা স্যার প্রথম দিন আল্লাহ হইল যে হেড স্যার ছিল হেড স্যার স্যার 7,000 টাকা ঠক হয়ে যায় বিলটা তাহলে ওই ক্যান্ডিডেট করবো আমি বললাম না বিলটাও স্যার আমি করে দিন স্যার মেনে নিলেন ঠিক আছে আমার বন্ধু আমার মাইনে নিচ্ছেন আমি মাইনে নিচ্ছেন স্যার ওটা আমার কি জন্য আমার মনে খুবই বলতেছে কথাগুলো খুব খারাপ লাগছে কাল যে গেছি আমি তো লজ্জিত আমি ঘটনা হলো যে আমি স্যার বলতেছি যে জিনিসটা এটা হইল কি ওই ইয়ার আপনি বললেন যে টাকাটা আগে দিন পরে বললাম যে টাকাটা আনোয়ারের বললাম আনোয়ারের কাছে থাকা যায় কথা আমার কাছে তখন ঠিক আছে আমি টাকাটা আমার কাছে রেখে দিব ওই নিয়োগের আপনারা দুজন বন্ধু আপনারা না না স্যার যা সিলেকশন হবো প্রার্থী অ্যাপয়েন্টমেন্ট লেটার দেবো বাদ বাকি টাকা 6 লাখ টাকা দিয়ে দেবো 1 লাখ টাকা অগ্রিম দিলাম ওই দিন কিন্তু এটা হয়েছিল আনোয়ার তুমি এটা কি অস্বীকার করা হবা আমার কথা হলো শোনো তুমি রিক্সে যাও কে না আমি রিক্সের কথা না আমি তো এটা না তুমি খালি এটা স্বীকার করো কি এটা বলছিলাম কিনা বলছিলাম আমি বলি নাই যে তোমার এই অ্যাপয়েন্টমেন্ট দিবেন 6 লাখ টাকা দিয়ে দিব এখন তুমি আমার বন্ধু মার তোমার আমি কিভাবে অবিশ্বাস করি তোমার তুমি যদি অফারটা তুমি করো আমি সেখানে তো অবিশ্বাস করতে পারি না তুমি বলছো কিনা যে অ্যাপয়েন্টমেন্ট দেওয়ার পর 6 লাখ দিব অ্যাপয়েন্টমেন্ট না তুমি আমি বললাম ঠিক আছে দেখুন না তুমি ওটা বলো না ঠিক আছে দোস্ত তুমি বলছো যে অ্যাপয়েন্টমেন্ট দেওয়ার পর 6 লাখ না 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 আমরা কি রিক্সে যাব তুমি কি কে রিক্সে যাও কে রিক্সে যাও ওই বেটা কোনোদিন আমি রাখবো না টাকা দিব আর সার্টিফিকেট করব না বলে তোমার দিব কাছ থেকে নিয়ে নাও তুমি যে হ্যাঁ নিবেন তো হ্যাঁ নিয়ে নিমু যে সমজার কথা আগে তুমি দিলা এরকম ভাবে তুমি না অ্যাডভান্স করে রাখি হলে দাও অ্যাডভান্স করে আমার কাছে রাখ পারছিস তো ওই দিন তো আল্লাহ বলে আমার কাছে কোনো তো বিশ্বাস করো যে হেড স্যার কাছে তুমি বারবার বলো হেড স্যার কাছে কে আমার কাছে তোমার থেকে তোমার অবিশ্বাস কোথায় অবিশ্বাস তো না তোমার মা তোমার কতটুকু সম্মান দিচ্ছে তুমি বলছো তোমার কথাটা রাখছি আমার কথা রাখছো তুমি এটা রাখলা না কেন এটা আমার কাছে মাথায় তোমার অসুবিধা কোথায় এগুলা নিয়ে মনে করো যে ঝামেলা কিচ্ছুই না আর কথা বলছো যে এটা দরবার কি লাগবো আমার জায়গায় তোমার হাতে দরবার হবো আমার হাতে তোমার হাতে দরবারের ওই সমস্ত কোনো ঝামেলাই যাবো না হ্যাঁ কোনো ঝামেলাই যাবো তুমি বললা যে তারপরও স্বীকার করলাম যে 6 লাখ স্বীকার করলাম স্যার 2 লাখ যে আমরা 2 লাখ টাকা দিব আমি 2 লাখ স্বীকার করি নাই অস্বীকার করা হতো তুমি তোমরা যদি বলতো আরো কিছু টাকা দিন নেবো তাও আমরা দিতাম কিন্তু তুমি বলে হালাইলা ব্যক্তি টাকা দিন নেবো ব্যক্তিটা একটা মানুষের না 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 এটা এক কথা না এটা খুব আঘাত লাগছে না আমার প্রথম দিন ওটা বলে না তোমার সবচেয়ে বড় আমার বলে আমি আমার ওটা বলে নাই শোনো তোমার সবচেয়ে বড় কথা হলো তুমি এটাকে নির্দেশ দিছো তোমার কেন্দ্র বিদ্যালয়ে আমরা চাকরি দিন এটা হলো তোমার সবচেয়ে বড় পাওনা যে আমার বন্ধু মানুষ সভাপতি হয়েছে তারা আমি দোষ ছিলাম ভালো মন্দ কোনো কিছু যাচাই করবার আমরা যাই না তাই না স্যার তারপরে তোমার কথার উপরে আমরা গিয়ে নিয়েছি চাকরি দিন
বাদ বাকি যা জিনিসটা এটা তুমি কি এর রিক্সে যাবা না তুমি রিস্ক মনে করতেছো কি রিক্সে যাবো ওইটা তুমি রিস্ক মনে করতেছো কি টাকাটা তুমি আমাদেরই তো দিবা হ্যাঁ আমাদেরই তো দিবা তুমি রিস্ক মনে করো কি আমি তো আমার কাছে নিয়ে রাখবো তো টাকা তুমি আমাদেরই দিবা আমারই সামনে আমি তারপরে বললাম যে আমার হেডমাস্টারের কাছে তো তোমার হেডমাস্টারের বিশ্বাস হতে হলে আমার বিশ্বাস আমরা খাবারে আনন্দ ফুর্তি কইরা তার চাকরির জন্য যে যা করার লাগে যা না তুমি তোমার হেড স্যার বিশ্বাস করতেছো আমার বিশ্বাস করতেছো নাকি এটা জিনিসটা আমাদের মধ্যে রইলো আমার জিনিসটা বুঝলাম না। আমি তো তোমার বাইরে না তুমি আমার মধ্যে তোমার কামটা আমি করে দিতেছি না তোমার না কামটা না আমি করে আমি দিতেছি, বাইরে না তুমি বাইরে না তারপরেও তুমি একটা কথা বলি স্যার আমি খুব আঘাত পাইছি যে না, এটা আঘাত পাবেন না। না এটা আঘাতের কথা স্যার নগদ নগদ কেউ ক্যান্ডিডেট টাকা দেয় না অ্যাপয়েন্টমেন্ট হওয়ার আগে আপনারা পাইছেন কিনা দেয় কিনা আপনাদের আমি বহর কেউ দেয় না জানি না যেহেতু আমি আমি টাকাতে ঢুকি নাই আমি সহকারী প্রধান হয়েছি সহকারী কেউ হয়েছে ধরো এই মানে তার আমল ছিল না সহকারী প্রধান হয়েছি একটাও লাগে নাই আমার লাগে না টাকা লাগে নাই তারপরে তারপরে একটা আমার এলাকায় ও ক্যান্ডিডেটটা ভালো ওয়াজেদ ভালো আমার বললো যে ওয়াজেদ টাকা দিব আছে না তুমি বললো তো ওয়াজেদ 5 লাখ টাকা দিব আছে তাই তো বললাম আর এটা 7 লাখ টাকা দিব আছে জিজ্ঞানোর কাছে আলোক করছি ওয়াজেদ 5 লাখ টাকা দিব আছে ওয়াজেদ তো তুই 5 লাখের বেশি দিব চাইছিস তোমার নামাজ না কথা বলছি ওয়াজেদ 5 লাখের মতো বল নাই 5 লাখ আর এর মধ্যে 7 লাখ তাহলে তোমার টাকা বেশি না তারপর একটা কথা বলছি একটা টিচার যখন তুমি নিবে একটা সহকারী প্রধান এবং হেডমাস্টার এরা শুধু জ্ঞানে করে মেশলে চলবে না এদের একটা অবয়ব তো চেহারা দেহ বডি এটা লাগবে আমি যে ছেলেটা নিয়েছিলাম ওর ছেলেটা একবারে খারাপ না 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 ভালো আছে খারাপ না। আচ্ছা খারাপ না আচ্ছা খারাপ না তুমি বললা যে তাহলে টাকাটা তুমি যখন বললা যে টাকা দিয়ে তখন আমি বললাম যে না এটা সম্ভব তুমি বললা যে তাহলে টাকাটা পাঠিয়ে দেবে তখন আমি জাস্ট এই কথাটা বলিনি স্যার জানো তুমি টাকা টাকা নিয়ে যাও টাকা আমার দিয়ে হ্যাঁ বলছে আমি এই কথা বলি নাই বলছেন আমি জোর গলায় বলছি কি জন্য হেড স্যারের কাছে টাকা দিয়ে দিবে 2 লাখের মনে আমি বই থাকবো তোমার টাকাটা নিয়ে আমি যাবো 2 লাখ মনে তুমি দিয়ে নিয়ে যাবা কালকে আসবা না আমি সেটা নিয়ে পারলাম না পৃথিবীর লাগে আমার কাজ আছে আমি বাড়ির পাশেই দিয়ে দিল না পাশে দিয়ে না মনে স্যার 2 লাখের মনে দিয়ে স্যার আর কথা বলি স্যার শুনে ক্যান্ডিডেট আমরা দেন দিয়ে নিন ওই আমরা এখন আপনার ক্যান্ডিডেট যদি না আপনার না আমার candidate ক্যান্ডিডেট দরখাস্ত যেহেতু নিয়ে গেছে গা হ্যাঁ ক্যান্ডিডেট সম্ভব না কারণ এই অপমান হয়ে গেছে আমরা এদিকে এখানে সম্ভব না স্যার টাকাটা আমার টাকাটা কবে দিয়ে ফেরত দিতে হবে কালকে দিয়ে না দোস্ত আমি আহাম না আমি আসতে পারবো না তুমি দিয়ে গেছো না না আমি আসতে পারবো না তোমার স্যারের স্কুল খোলা একটু না কষ্ট করে না স্যারের স্কুল খোলে না স্কুল খোলে তো স্কুল খোলা আপনি এটা মনে রাখেন চার দাওয়াত রইল না আপনি এটা মনে রাখেন টাকা দিয়ে দিবেন একটা মানুষ জানবো না আমি স্কুল থেকে আগে করবো আমি স্কুল দেরি করবেন আমি গালা আস্তে আস্তে হাঁটতে না আমি আমি এখানে আসবো না এত দূর আসবো না এই রাগ একটা করতেছে। মানুষও থাকবো না খালি আমি থাকবো একটা কথা হবে না খালি আমার তুলে দিবেন এবারে আমি একটা কথাও বলবো না খালি স্যার কেমন আছেন ভালো নেন গুনবো না আমি এটি রামো না আমার কষ্ট করে হবে না। ওইভাবে যে সব জিনিস হয় না তাহলে আমি তো টাকা তোমার কাছ থেকে নিবো না আমার থেকে তুমি যদি অসুবিধা নেই তুমি যদি রাখা আরো রাখো আচ্ছা ঠিক আছে গেলাম এই যে রাগ স্যার করিবা। টাকা রাগ করিবা। টাকাটা ওর দরকার কি জন্য দরকার ও 23 লাখ টাকা জমি কিনছে এই জমিটা দলিল করে না 90 দিন সময় থাকে জানেন তেমনি 90 দিন থেকে তারপর জায়গা দুই বন্ধুর আর মধ্যে এত কিছু 1.5 মাস চলে গেছে বুঝছো 23 লাখ টাকা জমি কিনছে আর জমি এখন দলিল করতে লাগে 2.5 লাখ টাকা তোমার এইটা হারা নিলে এখন দলিল করা হবে কালকে নিয়ে যাবা গা কালে আমি আর সে নিব না তোর কাছে কালকে নিয়ে যাবা না আমি সে টাকা নিতে পারবো না আমার না ভলান্টিয়ার দিছো তুমি আমার না আমি আর নিতে পারবো না আচ্ছা আমার আসি আচ্ছা এত রাগ করে যাবো না পারলে তুমি টাকাটা স্যারের কাছে দিয়ে দাও আমি টাকা নিব না আর পারলে তুমি ডেলিভারি নেবে আমি তোমার বাচ্চা নেবে এখানে আসবো না কালকে নিয়ে যাবা না আমার বাচ্চা তোমার বাড়ি চলে যাবো না ডিলের মোট চলে যাবো না আমি বাদ যাবো না একটা মানুষ জানবো না স্যার শোনেন স্যার টাকাটা চলে টাকাটা আমি তারা মেরে আসতে ফেরত চাই চলে টাকাটা আপনি হেই দিবনি অসুবিধা নেই তার টাকা চাই দিবনি বটল আপনার সাথে আমার আলাদা মহব্বত। না আমার কাছে মহব্বত থাকবে সব হ্যাঁ মহব্বত আছে তো যদি আমার কথা হলো না ওই ক্যান্ডিডেট আর ওই ক্যান্ডিডেট আনবই না আমি আর ওই ক্যান্ডিডেট চাকরি আমি বহু নিয়ে দিতেছি আচ্ছা আচ্ছা টাকাটা আমার বিকাল ওই ওটা নিয়ে যায় আমি এখান থেকে টাকা নিয়ে আসলাম যদি টাকা নাও দেন তাহলে আমি ওর টাকা দিয়ে দিন ফেরত দিয়ে দেবো না না টাকা না যেহেতু আমি তার টাকা আনছি হ্যাঁ টাকার দরকার আমি তার টাকা দিয়ে দিন না
আপনারা বেশি পাইছেন আপনাদের নিন অসুবিধা আমি কিন্তু স্যার আপনার না বলেন আমার বেশি আমি কিন্তু আমার বেশি টাকা পাইছি এটার সাথে মোটামুটি মনে করেন যে আমি হেডমাস্টার সব না সেও আমি আর সাথে আলাপ করছি কিন্তু সে নিতে আন্তরিক আমার সাথে আলাপ করছে সব না আমার ক্যান্ডিডেট মন খারাপ করে দিচ্ছে মন খারাপ সে আমার উপর নির্ভর আমি যদি নয় রাখতে আমি সেটা নয় লেগে দিই আমি 5 লাখে মিটাই 5 লাখে দিব না আপনার উপর আচ্ছা টিচার আপনারা ক্যান্ডিডেট আমরা সেট করছি এটা জানি আমার তাহলে শোনো আমি তোমার বাড়ি থেকে যাব না বুঝছো তুমি রাত্রে কটায় ফিরো আমার দোকান দিয়ে নিয়ে যাবে আমি এর থেকে আনিম কোনো আলাম নাই গেলাম না আমি এর থেকে আনিম না যদি তুমি আমার শোনো তুমি যদি আমার বিশ্বাস করো আমার যদি সম্মান দাও তোমার চেয়ে আমার সম্মান একবার কম না মাইন্ড করে না তোমার দোকানে আমি তোমার একটা কথা কই তুমি বারবার বলছো আমার দোকানে আনবো তুমি কেন এই কথাটা বলো প্রেশার দাও আমারে তুমি আমার আমার প্রেশার দাও দোকান থেকে এটা নিয়ে যাবা না তুমি প্রেশার দাও কেন আমি এই কথাটা আমি জানতে চাই তোমার ওই সমস্ত কথা আমি শুনতে রাজি আমি তোমার কথা শুনতে রাজি না না তুমি যাবা হ্যাঁ স্যার টাকা আমার কাছে নিব কেননা টাকা দেওয়ার সময় আমি ছিলাম না সাথে আমি ছিলাম কিনা এই কথাটা বলেন আমি ছিলাম আমার 1 লাখ টাকা দেওয়ার সময় ছিলাম টাকা আমার কাছে নিব আমি স্কুলে যাবো হ্যাঁ নিকে আমার 1 লাখ টাকার কথা বলি তোমার দোস্ত 1 লাখ টাকা ইব্রাহিম এমন দিয়ে ছাড় দেওয়ার মতো মানুষ তুমি যদি টাকা দোস্ত দাও কাল শরীফের মরে নিয়ে যাবি আমি তোমার 2 হাজার টাকা নিব আমরা